আজ আমি করছি চিকেন মহারানি। চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি, যেটা প্রত্যেক দিন খাওয়া হয় তার থেকে একদম অন্যরকম। এখানে আমি শুকনো কড়াইয়ের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা, 1 থেকে 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিয়ে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন। পরে এই মশলাটা যখন মাংস কষানো হবে তার মধ্যে দিতে হবে। যাই হোক, আমার ভাজা মশলা এখানে রেডি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হওয়ার সাথে সাথে 1 থেকে 2 চামচ ঘি দিয়েছি, যাতে টেস্টটা ভালো আসে। দুটোই গরম হয়ে গেলে তার মধ্যে 2 থেকে 3টে তেজপাতা, তার সাথে এখানে আমি 2 থেকে 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর তার সাথে 6 থেকে 7টা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, যাতে এলাচের দানাগুলো গরম তেলের মধ্যে একই সাথে ভাজা হয়ে যায়। আর 6 থেকে 7টা গোটা গোলমরিচ দিয়েছি। তো আমি এরপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এখানে এগুলো রেডি হয়ে গেছে। তারপরে 3 থেকে 4টে স্লাইসভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। কিছুটা সময় পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর ঢেকে রাখলে মোটামুটি তাড়াতাড়ি করে পেঁয়াজ সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজগুলো সেরকমই ভাজতে হবে, একটু লালচে করে এখানে ভেজে নিলেই হবে। দেখো, আমার এখানে লালচে করে অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা 2-3 টুকরো আদা, 5 থেকে 6টা এরকম কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সাথে 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে সেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে না যাচ্ছে। তো আমার এখানে হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিলাম, তার সাথে চিনি দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে ধনে গুঁড়ো দিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো একদমই ব্যবহার করবেন না, কারণ এই যে চিকেন মহারানি রান্নাটা হচ্ছে, এখানে হলুদ গুঁড়োর কোনো প্রয়োজন নেই। আর কেউ যদি আলাদা করে দিতে চান তো দিতে পারেন, কিন্তু এখানে সাধারণত হলুদ গুঁড়ো যায় না। যাই হোক, এখানে আমার মশলা যা দিয়েছিলাম সেগুলো পুরো কষানো রেডি। এবার আমি এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চিকেন আছে। চিকেন ম্যারিনেট করার জন্য 250 গ্রাম টক দই, 1 থেকে 2 চামচ কসুরি মেথি দিয়েছিলাম, যেটা হাতের মধ্যে ভালো করে গ্রেট করে দেবেন, তাতে গন্ধটা ভালো আসে। অল্প গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তাও আমার হাতে যেহেতু সময় ছিল, সেই কারণে মোটামুটি আমি 4-5 ঘন্টা রেখেছিলাম। তো আমার এখানে চিকেনটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু টক দইয়ের কারণে আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ভালো করে চিকেন আর মশলা সব একসাথে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেছে। 10 থেকে 12 টুকরো কাজু বাদাম, 9 থেকে 10টা আমন্ড বাদাম, আর তার সাথে সেই 9 থেকে 10টাই আমি কিশমিশ দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই 4-5 চামচ মতন দিয়েছি। এখনও কিছুটা আছে, সেটা পরে দেব। তো যাই হোক, এখানে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপর 300 থেকে 350 ml দুধ দিয়েছি। এখানে একদমই জল ব্যবহার করা চলবে না, কারণ এই চিকেন মহারানির যে গ্রেভিটা সেটা পুরোটাই হবে দুধের উপর, এখানে জল অ্যাড করা যাবে না। তো এইগুলো মোটামুটি আমার দুধটা যখন দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, হয়ে আসলে তার সাথে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতন অল্পভাবেই, যেহেতু প্রথমে ঘি দিয়েছিলাম ওই জন্য এখানে অল্প পরিমাণে ঘি দিয়েছি। আর একদম শেষে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আর যেইটুকুন ভাজা মশলা বাকি ছিল সেটাও আমি দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেই ব্যাস আমার এখানে রেডি চিকেন মহারানি। তো আমি এইভাবেই বানিয়েছি। আপনারা যদি কেউ অন্য রকমভাবে কোনো অন্য কিছু অ্যাড করেন বা কিছু, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।